বাজে ঝুম 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 নুপুর বাজে খুশি লাবণী সানাই বাজে এসেছি আশুপতি এমনি স্বপ্ন রইল এসেছি আশুপতি এমনি স্বপ্ন রইল বসন্ত খুশির ভেলা ছবি এঁকে যা ছবি এঁকে যা ছবি এঁকে যা नमस्कार 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 আমার নাম অ্যান্টোনা তোমরা সবাই ভালো আছো কিন্তু অ্যান্টোনা ভালো নি কি করে ভালো থাকবে সে হচ্ছে একজনের জন্য ভালো নি আমার কাল লাগিনি আমার বৌদি
দিন রাত গরুর মতন খাটাচ্ছে, সকাল না হতে বলতেছে অ্যান্টোনা অ্যান্টোনা। আমি বলি কি হচ্ছে বৌদি কি হচ্ছে? বলে রান্নাঘরের টেবিলের ওপরে দুটো দুধের ফিটার আছে, গিয়ে 3টে বাচ্চার খেয়ে দেয়া। কিন্তু বৌদি একবারও বলে দিচ্ছে কোন বাচ্চার খাওয়াবো, কোথায় বা লাগাবো, কার ভাত দেবো। সারাদিনে খেতে দেবে একবার, আর ঝেটার বাড়ি ধরে ধরে মারবে 50 বার। আজকের এই ফিটারের ভেতর যা দুধ আছে অ্যান্টোনা খেয়ে আর এই গাছতলায় ঘুমাবে। খুঁজে এলাম আর কাঠ বাঁধলে তা কাটুন সেজেছে। বলি এই অ্যান্টোনা, দেখো কোনো কথা কানে আছে? বলি এই অ্যান্টোনা, তোর কি গা উঠেছে? আমার গা উঠেছে? এই তোকে যে সকালবেলা যে কাজ করতে বলছিলাম সেই কাজটা ঠিকঠাক মতো করেছিস তো? বৌদি তুই আমার কি কাজ বলেছি রে? কি কাজ বলছি রে? এই তোকে যে সকালবেলা বললাম যে ওরে একটা টেবিল উপরে দুটো দুধের ফিটা রাখা আছে, 3টে বাচ্চাকে খাই, তুই কি খাই আসিছিস? তুই কি অ্যান্টেনার বলে দিচ্ছি কোন বাচ্চার খাওয়াবো, কোথায় বা লাগাবো, কার ভাত দেবো বলে দিচ্ছি? ও বাবা কি করছিস? এ বৌদি আমি খানিকটা করে খেয়েছি আর বাদ বাকি তোর তরে রেখে দিচ্ছি। ও বাবা সেই বাচ্চার দুধ আমাদের ধাড়ি পাঁটা খেয়ে বসে আছে। এই মাথা মোটা শুনিস নি পশুদিনকে যে আমাদের ধাড়ি ছাগলটা তার তো 3টে বাচ্চা হচ্ছে, সেই 3টে বাচ্চা দুধ খাই আসার কথা তোকে বলছি। আমাদের সেই পেড়া মতন কালো ধাড়ির কটা বাচ্চা হচ্ছে? 3টে। এ বৌদি পাঁটা কটা হচ্ছে রে? পাঁটা দূর হ মুখ পুরা, কেন পাঁটা একটা হয়েছে? এই জায়গায় লস তো। কেন? পাঁটা যদি দুটো হতো আর পাঁটি যদি একটা হতো, পাঁটা ছোট থেকে বড় করে বিক্রি করতে পারতিস, ভালো দাম পেতিস। ভালো দাম পেতি? তোর জ্বালায় খাই গ্রামে মুখ দেখাতে পারবো না। তাই কি করেছি? কি করেছি মাগো কি বলবো? সোপার এক বাপনে বাবু কালকে কলসি না কলে যাচ্ছিল, এমন মহাবে তো তার ঢিল মেরে কলসিটা ভেঙে দিল। আর বাপনের বইয়ের এত চুলকানি কেন? বাপনের বইয়ের এত চুলকানি কেন? ওর কলসিটা এমনি ভেঙেছি। কি করে ভেঙেছিস? তবে তোর কাছে বলি শোন। আচ্ছা বল। দুপুর বেলা কল ফাঁকা, আমি কলে জল খেতে যাচ্ছি আর বামনের বৌদি এই কলসি নিয়ে জল নিতে আসতেছে। আমার বলতেছে এই অ্যান্টোনা। আমি বলি কি হচ্ছে বৌদি? বলে ওলা উঠো 15 দিন দাঁত মেজে খায়নি, কলে মুখ দিয়ে জল খেলে কল নাকি গন্ধ হয়ে যাবে। লোয়ার কল কোনোদিন গন্ধ হয়? ওই জন্য তো আদলা ইটের বাড়ি মেরে ওর কলসি টুক করে ভেঙে দিচ্ছি। এই মহাবেদ তো তার জন্য কটা কামা জরিমানা দিতে হচ্ছে জানিস? কত? 300 টাকা। তোর আছে তুই দিচ্ছি। হ্যাঁ আচ্ছা তুই দিচ্ছিস। আচ্ছা অ্যান্টো তুই তো সবসময় আনারই কাজ করিস, তোকে আমি কটা প্রশ্ন করবো, যদি ঠিকঠাক মতো উত্তর দিতে পারিস তাহলে জানবো তোর মাথায় ভালো বুদ্ধি আছে। কে কার প্রশ্ন করবে? ও কলম মা, আই কলম মা, ও কলম মা আর প্রশ্ন করবে। তা কর দেখি। আচ্ছা অ্যান্টোনা বল। প্রথম প্রশ্ন, তো কোন মাথা সব থেকে বড়? কেন এই অ্যান্টোনার মাথা সব থেকে বড়? কেন? যাদের ঘরে টিভি আছে তারা অ্যান্টোনা কোথায় রাখে? ছাদের উপরে রাখে না? তা আমার মাথা বড় হবে নাকি তোর মাথা বড় হবে? আমার মাথা বড় হবে নাকি তোর মাথা বড় হবে? তো বল। এই কি বলি শোন, কেন ভারত মাথা সব থেকে বড় না? ওই দিকটা ধরলে ভারত মাথা বড় আর এই দিকটা ধরলে অ্যান্টোনার মাথা বড়। আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা বল তো কোন মা দেখতে গেলে পয়সা লাগে? এই একটা দেখাবা ছিরি। দূর হ মুখ পুরা, পয়সা রে পয়সা। কোন মাছ দেখতে গেলে পয়সা লাগে? কোন মাছ দেখতে গেলে পয়সা লাগে? তোর মা এত রূপ সুন্দরী দেখতে, তোর মাছ দেখতে গেলে পয়সা লাগে? এই কালিম নে, এই বিড়াল মুখো, এই ছাগল মুখো, এই কেউ তো খেকো। কি আছে? আমার মাকে তুই কোথায় পাচ্ছিস? আমি যতবার তোর সঙ্গে তোর বাপের বাড়ি গেছি তোর মা 4-5 হাত করে ঘোমটাতে থাকে কিসের জন্য? আমি মনে মনে করেছি তোর মা এত রূপ সুন্দরী দেখতে, তোর মা দেখতে গেলে পয়সা লাগে। তোর মা দেখতে গেলে পয়সা লাগে? কি 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 বলি শোন, কেন সিনেমা দেখতে গেলে পয়সা লাগে না? এ বৌদি আজকাল ছেলে মেয়েদের হাতে এত বড় করে মোবাইল, কেউ আর সিনেমা হলে ধারে যাচ্ছে না। ওরে অ্যান্টোনা এরকম চললে হবে না, আমার গায়ের কাছে দেখি তোকে আমি ভালো করে বুঝি দেবো। ঝপ করে আয়। দাঁড়া বৌদি একটু খেতে খেতে যাই। এ বৌদি খানিকটা আমি খেয়েছি, বাদ বাকি তোর তারে রেখেছি, তুই একটা খা আর আমি একটা খাই। এ বাবা আমার বৌদির গালে না দে নাকের ফুটোর ভেতর দিছি, এক চাবড়া মোড়া উঠে এসেছে। এই কি বলি শোন, এই দেখ অ্যান্টোনা তো দাঁত অনেক হচ্ছে কেরালা কায়ে চলে গেছে, ঘরে চাল ডাল টাকা পয়সা কিছু নেই রে ভাই। এই বলতে বলতে থেমে যায় না, মাথা গরম হয়ে যাচ্ছে। এই মাইরি বৌদি বেঈমান কখন তোর গার উপরে উঠে গেছে আমি বুঝতে পারিনি। বেঈমান
বেঈমান বেঈমান বেঈমান আমি বলে দেবো। কি হয়েছে? আমি বলে দেবো। কি হয়েছে বলবি তো? ও বৌদিরা, আমার বৌদি নাচতে নাচতে পেঁদে ফেলেছে। বাবা কি বিচ্ছিরি। তুই কালকে রাত্রে কি খেয়েছিলি রে? এই অ্যান্টোনা, কালকে রাত্রিবেলা তো আমি মূলো খেয়েছি। মূলো? ও কালকের মূলো খেয়ে আর আজকের কুলোর মতন ঝাড়তেছি। হয়ে গেছে, তা কি করবি? তাহলে বল। এই দেখ কি বলি শোন, তো দা তো অনেক হচ্ছে কেলার কাজ চলে গেছে, ঘরে চাল ডাল টাকা পয়সা কিছু নেই রে ভাই। তোর দাদা দিচ্ছে দি। দাদা সব সময় দেবে, আমি দেবো কেন? হ্যাঁ তারপরে লাগবে ওই জায়গায় ঝেটার বাড়ি মেরে মেরে এরকম বড় বড় কোড়া ফেলে দিচ্ছি, আর সেই কোড়ার উপরে মেরেছি, লাগবে না? তো বল। এই দেখ কি বলি শোন, একদম দুষ্টুমি করিনি না। তুই তো ছোট নেই, তুই তো অনেক বড় হয়ে গেছিস। এই দেখ আমি কি বলি শোন, এই দেখ আমি শুনেছি কলকাতা নাকি টাকা উড়ে বেড়াচ্ছে, তুই যদি 4-5টা বছর নাকি কলকাতাতে ইনকাম করে নিয়ে আসিস, তাহলে আমাদের সংসারটা দিব্যি হেসে গেলে চলবে। বৌদি আর দেরি করিনি, ক্যানিং থেকে ডেলি 3:15 ট্রেন ধরে বাবুর বাড়িকে ঝিয়ের কাজ করবি। সংসারের দায়িত্ব এই অ্যান্টোনার। এই মহাবেদ্য, তোকে বলছি তুই যাবি কলকাতায় কাজে। তোর দুটো পায়ে ধরে বলতেছি বৌদি, আমি কলকাতার অলি গলি জানি না, আমি কি কলকাতায় গিয়ে লাস্টে মরবো? লোক না জেনে বুঝে দিল্লি বম্বে চলে যাচ্ছে, আর তুই একটু ঘরে কাছে যেতে পারবি নি? তা গাড়ি ভাড়ার টাকা দে। এই টাকা কি হবে, বিনা টিকিটে চলে যাবি? যে জিজ্ঞাসা করবে কেন বলবি আমার মামা। বৌদি জনগণ সরকারের ফাঁকি দিতে পারে, অ্যান্টোনা সরকারকে ফাঁকি দেবে না। ঝপ করে গোটা 40 টাকা দিয়ে চলে যাবে কলকাতা। দিতে হবে? হ্যাঁ। তবে 20 টাকা নে। নে ঝপ করে নে, ঝপ করে নে। শালা পকেটটা তুই হেভি জায়গায় করেছি তুই। এ টাকা নরম হয়ে গেছে তো, এ টাকা চলবে, একবার শুয়ে দেখি। সব চলবে। বাবা কি বিচ্ছিরি ঘামের গন্ধ। আমি যখন তুই বাইনা ধরেছি আমার কলকাতায় ঘাট ধরে পাঠাবি বলেছি, পাঠাবি বৌদি। তবে আমি এখন দেরি করবো না, অ্যান্টোনা চললো এই কলকাতা। হেইও হেইও দাদারা ব্যাং ব্যাং, হেইও হেইও বৌদিরা ব্যাং ব্যাং, হেইও হেইও দাদারা ব্যাং ব্যাং। না না দিদি, ছোটবেলা থেকে নারী নক্ষত্র সবই আমি জানি, ও যে ডাল ধরে সে ডাল ভাঙে, তাই আমিও চললাম ওর পেছনে পেছনে। मिली हो तुम हमको बड़ी नसीबों से, चुराया है मैंने किस्मत की लकीरों से। हाय गाइस, আমি আসি। ওই বেরিয়া समझा ये दिल में मेरे, हम मगर मैंने दिल की न मानी। दीवानी में दीवानी, सजन के दीवानी, दीवानी में दीवानी, सजन के दीवानी। मुझे लगी समझा ये दिल में मेरे, हम मगर मैंने दिल की न मानी। दीवानी में दीवानी, सजन के दीवानी, दीवानी में दीवानी, सजन के दीवानी, दीवानी में दीवानी, सजन के दीवानी। वेलकम एवरीबॉडी, आई एम জোনাকি। আমি হলাম নাইনিকেতনের সদস্য। আমি এসেছি ব্যাঙ্গালোর থেকে কলকাতায় আর্জেন্ট কাজের জন্য। এখানে এসে শুনলাম কোন এমএলএর রানী নাকি গাড়ি চাপা পড়ে মারা গেছে, তার জন্য বাংলা বন। আপনারা ভাবছেন রানীটা কি? রানী হলো কুকুর।
দেখুন না, মানুষের সাথে বকতে বকতে না খুব নার্ভাস হয়ে পড়েছি। খিদেও তেমনি পেয়েছে, ব্যাগে কিছু মুড়ি আছে, ততক্ষণে মুড়িগুলো খাই। দাদা, আমিও কলকাতায় এসে কি বিপদে পড়েছি গো। যদি বলি কেন, আমার বৌদি আমার 20 টাকা দিয়ে কলকাতায় পেয়েছে। ট্রেনের টিকিট কাটিছি 15 টাকা, থাকে কত 5 টাকা। 4 টাকার বিড়ি কিনেছি, থাকে কত 1 টাকা। 1 টাকার একটা দেইলাই কিনেছি। ট্রেন থেকে স্টেশনে নেমেছি, কোন মন্ত্রীর রানী মরে গেছে, তার জন্য দোকানপাট সব বন্ধ। কাছে আর পয়সা করিনি, যত বেলা হচ্ছে তত খিদে চচ্চর চচ্চর করে বাড়তেছে। লাস্টে চা দোকানের পাশ থেকে ডাস্টবিনের ড্যাম গোলাই করে নিয়ে ঘুরতেছি। যে যা খাবে ইতে ফেলবে, তাই খেয়ে বেঁচে থাকবো। ভোরের বেলা ট্রেন ধরে বাড়ির ছেলে বাড়ি যাবো। দে মা দে, এক মুঠো দে, বিড়ি খেয়ে আছি রে মা দে। এই আমার তার এই বড় বড় বাদাম কোটা রাখিস, দে দে দে। এই ডাস্টবিনের ড্যামে দিবি নি, ড্যামে অনেক রকম নোংরা। এই ডান হাতে দিবি, ডান হাতে দে 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 দে। এই দেবে বাদ দেছে, দে 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 দে। এই হাতে দিবি, হাতে দিবি ডাস্টবিনের ড্যামে। আবার পাশে রেখে দিচ্ছে, আবার গাল মুছতে, শুকনো মুড়ি খাচ্ছে, গাল মুছতে যেন বিরিয়ানি ফিরানি খাচ্ছে। দে 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 দে। ভগবান, ডান হাত পেতে আছে, হাতে না দে ডাস্টবিনের ড্যামে দিচ্ছে। ড্যামে কত রকমের নোংরা, আমি হাত দিয়ে খাবুনি, আমি মুন্ডু ঢুইকে আজকের খাবো। তুই দেখে চলতে পারিস না? আরে তুই আমার ধাক্কা মারলি কেন? আরে দেখেছো অবস্থাটা দেখো। ও মাই গড! এ বাবা, মাল ঢোকাবার সময় ঢুকেছি, বার করার সময় মোটে বার করতে পারিনি। এই যে তুই কি জানিস মেয়েদের গায়ে ধাক্কা মারার ফল কি হতে পারে? দেখ বাবা, তোমার বারবার করে বলতে যে আমি ঢোকাবার সময় ঢুকেছি, বার করার সময় মোটে বার করতে পারিনি। শরীরটা করে ঘ্যান ঘ্যান ঘ্যান। সত্যি? কোথায় করবো আমি স্থান? চান করবে? ইয়েস ম্যাডাম, স্টেশনে বাথরুম আছে, 10টা টাকা দিয়ে ঢুকে যাও, ফ্রেশ হয়ে বাড়ির মেয়ে বাড়ি চলে যাও। শরীরটা করে ঘ্যান ঘ্যান ঘ্যান, কোথায় করবো আমি স্থান? শরীরটা করে ঘ্যান ঘ্যান ঘ্যান, কোথায় করবো আমি স্থান? পারি না, পারি না বুঝি, ধরেছে আমার একটা বড় হানা। শরীরটা করে ঘ্যান ঘ্যান ঘ্যান, কোথায় করবো আমি স্থান? শরীরটা করে ঘ্যান ঘ্যান ঘ্যান, কোথায় করবো আমি স্থান? এ বাবা, আমার চোখ মুখে এত নোংরা, আমি ডাস্টবিনের ড্যাম ভেবে ম্যাডামের জয়টা ধরেছি। এই যে ডোন্ট টাচ মি। ম্যাডাম, আমি বুঝতে পারিনি। আমি বুঝতে পেরেছি তোদের মধ্যে ছেলেদের অভ্যাসটাই খারাপ। রাস্তাঘাটে মেয়ে দেখলে তোরা কুকুরের মতো ঘেউ ঘেউ করিস। ম্যাডাম, আমি যদি কুকুর হতাম, তোমার পা থেকে মাথা অবধি পুরো গোটা ছিঁড়ে খেয়ে নিতাম। স্টুপিড রাস্কে নেই কি তোদের রাখে। আর পাকিস্তান লাগনা ঢেকে হিন্দুস্তান যাচ্ছে তেরে। এই যে হিন্দুস্তান দিয়ে যাচ্ছে, তার মধ্যে কি বলতে চাস? তুমি বুঝতে পারোনি? না। এপারে পাকিস্তান, এপারে হিন্দুস্তান। আচ্ছা। মধ্যখানে কি 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 আছে? মধ্যখানে আছে বর্ডার। আর বর্ডারের মধ্যখানে কি 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 আছে? আরে মূর্খ, বর্ডারের মধ্যখানে কি আছে ওটাও বুঝিস না? বর্ডারের মধ্যখানে আছে কাঁটা তারের বেড়া। ওই বেড়ার ধারে যার দেখবে তার তো গুলি করে মারবে। স্টুপিড রাস্কে নেই কি তোদের রাখে। আর পাকিস্তান ডাকনা ঢেকে হিন্দুস্তান যাচ্ছে তেরে। মশান বাড়ে তোর পোশাক দেখে, সুকুন ছোটে ভাগার দেখে। মশান বাড়ে তোর পোশাক দেখে, সুকুন ছোটে ভাগার দেখে। কুড়ে গরু রাখালা
আমি কলকাতার অলিগলি জানি না, আমি যদি তোমার কাছে কোনো ভুল করে থাকি তুমি আমার এক জায়গায় দুগা থাপ্পড় মারো। আচ্ছা। কিন্তু এই থানা পুলিশের ভয় আমার মোটে দেখাওনি। এই শোন, তোর জব্দ করার জন্য না থানা পুলিশের প্রয়োজন নেই, আমি একাই তোর জব্দ করতে পারবো। একটা মেয়ে ছেলে অ্যান্টনার গায়ে হাত দেবে, অ্যান্টনা সহ্য করে নেবে। আয় আমার কাছে। আজকে তোকে এমন আয়। শিক্ষা দেব না, আয়, আয়, ভবিষ্যতে কোনো মেয়ের দিকে তুই আর চোখ তুলে আয়, তাকাতে পারবি না। আয়। তো আবির এই যে আয় 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 কাঁচা। लगाए 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 दिल लगाया देखो तुझे ऐसा मुझे दिल लगाया लगाए 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 दिल लगाया देखो तुझे ऐसा मुझे একটা মেয়ে ছেলে তোর বুকুরে মারতেছে আর তুই এখানে বসে বসে মার খাচ্ছিস। মাইরি বৌদি বউ আমার মারেনে। তা কি করতেছে? কি আরাম হচ্ছে, তুই না দেখলে বিশ্বাস করতে পারতিস না। বলি এই যে মেয়ে ছেলে, হু আর ইউ? ইয়া তুই ওরম ভাবে কাপড় গুইরা আমার দিকে আসছিস কা? এই বানর ও কি বললো? হার ইউ হ্যাঁ তার মানে কি? মানে তোর আর আমার হ্যাঁ। খুব ভালো বলতেছে। ও বাবা রে, ও বাবা, ও বাবা রে, ও বাবা। আরে বাবা কে তুমি? এই কাপড় গুইরা আসতেছি, একে দেখলে তোর মৃত্যু ভয় আমার। এই কোলা মাদুর, তো দাদা আমার কে হয়? আমার দাদা তোর কে হয়? হ্যাঁ। আমার দাদা তোর কে হয়? কেন আমার দাদা তোর ভাতার হয়? বুঝতে পেরেছো কি? ও দাদা আমার ভাতার হয়। ওই জন্য করে বলে যেমন তার গাইয়া বৌদি তেমনি তার আনকালচার দেও। এ আন্টু না, এ। এ কি গায়া ফায়া বলতে ওই আমি বুঝতে পারি একদিন কি বলতেছে? বুঝতে পারিনি না। তোর আর আমার হ্যাঁ। দুজনের খুব শিক্ষিত বলতেছে। ও বাবা বলুক বলুক বলো ভালো করে বলো। ও মাই গড, দেখুন না কি ঝামেলার মধ্যে পড়লাম, পুরোটা মেন্টাল ফ্যামিলি। এ কচি বাচ্চা হেঁটকে দিল জাসি গাই এসে। আর তুই না এলে এ আজকে দিত সেরে। এই আন্টু না কি বলছিস তুই? বৌদি হ্যাঁ? তুই এইছি বলে তোর এই দেওরের চোখে দেখা দেখতে পাচ্ছি। হ্যাঁ। তুই না এলে এ আজকে 34 ট্রেন থেকে লাথি মেরে ফেলে দিয়েছিল। এ কচি বাচ্চা হেঁটকে দিল জাসি গাই এসে। আর তুই না এলে বৌদি দিত সেরে। শতকালে বলি এরা মানুষ নারী। এই কাছে তুই আইনা এবার দেবো গেড়ে। আরে গেট, এই তো এসেছি, ভয়তে পালাচ্ছিস কেন? কে পালাচ্ছে? তুই পালাচ্ছিস। পা স্লিপ খেয়েছে। মিথ্যে কথা বলবি না। একলা পেট স্টেশনে বেদম মার মেরেছো। অবভিয়াসলি। আমার সাপোর্ট করার লোক এই যে আমার বৌদি। আচ্ছা, এবারে আমি আর আমার বৌদি মিলে তোর স্টেশনে গেড়ে দেবো। ওরে ও আন্টু না, কেন বুঝিস না? ওরে এতো না, কেন বুঝিস না? কচি বাচ্চা হেঁটকে দিল জাসি গাই এসে। আর তুই না এলে বৌদি দিত সেরে। শতকালে বলে এরা মানুষ নারী। এই কাছে তুই আইনা এবার দেবো গেড়ে। ওরে ও আন্টু না, কেন বুঝিস না? ওরে এতো না, কেন বুঝিস না? তোর ভাতারের মাথা খাবি, তোর ভাতারের মাথা খাবি। ও বাবা এই মুখ পোড়া, আমি যদি আমার ভাতারে মাথা খাবো তাহলে আমি তো পুরো কাঁচা বিধবা হবো। তুই বিধবা যা, তোর ভাতারের মাথা খাবি। হ্যাঁ এই আগে বল, তোকে তো আমি কলকাতা কাজের জন্য পাঠিয়েছি, তুই কলকাতা কাজে না গিয়ে তার গন্ডগোলটা করছিস কি নিয়ে? এই মেয়ে ছেলে জিজ্ঞেস করে দেখ। হ্যাঁ বলি এই যে মেয়ে ছেলে, হ্যাঁ বলো। এই গন্ডগোলটা কি নিয়ে? দেখো না দিদি ভাই, আমি এখানে বসে বসে মুড়ি খাচ্ছিলাম, ও হঠাৎ করে কোথা থেকে এসে ডাস্টবিনের নোংরা নিয়ে আমার পোশাকে লাগিয়ে দিয়েছে। ও বাবা কলকাতা কাজে পাঠিয়েছি তোমাকে, তুমি কলকাতা কাজে না গিয়ে লোকের জামা কাপড় তুমি নোংরা লাগাচ্ছ। নেগড়াটা কি আর এমনি লেগেছে? তা কি করে লেগেছে? তোর জন্য লেগেছে। আমার জন্য কেন? তুই 20 টাকা দিয়ে কলকাতা পেয়েছি তো। হ্যাঁ, হ্যাঁ। 20 টাকার হিসাবটা নে। আচ্ছা বল। ট্রেনের টিকিট কাটিছি 15 টাকা, থাকে কত? কেন 5 টাকা? 4 টাকার বিড়ি কিনেছি, থাকে কত? কেন 1 টাকা? 1 টাকার দেইলাই কিনেছি, থাকে কত? কিছু না। এর কি চুলকানি রোগ আছে নাকি? মনে হচ্ছে চুলকানি রোগ আছে। তা ট্রেন থেকে স্টেশনে লেবেছি, হ্যাঁ। কোন মন্ত্রীর রানী মরে গেছে। এই আন্টু না, এ। এই রানীটা কে রে? রানী মানে কুকুর। ও বাবা, ও বাবা রানী নামে কুকুর, বাবা বড় বড় লোকদের বড় বড় ব্যাপার। জানি বৌদি, হ্যাঁ। ট্রেন থেকে লেবেছি, হ্যাঁ। পকেটে পয়সা করিনি, যত বেলা হচ্ছে তত খিদে চচ্চর চচ্চর করে বাড়তেছে। লাস্ট ওই চা দোকানের পাশ থেকে ডাস্টবিনের ড্যাম গলাই করে ঘুরতেছি। আর এই মেয়ে ছেলে ওখানে বসে বসে মুড়ি আর গোটা গোটা বাদাম খাচ্ছে। আমি বলি মা এক মুঠো দে।
এক মুঠো দে, মায়া দয়ানি টাউ টাউ করে গিলতেছে। তা দেবে তো দেবে, ডাস্টবিনের ড্যামের ভেতর দিয়েছে। আর মুন্ডু ঢোকাবার সময় ঢুকেছি, বার করার সময় শালা মোটা বার করতে পারিনি। বুঝতে পেরেছি, সব দোষ আমার এই অ্যান্টোনার। তা কি বলি ম্যাডাম, আমার অ্যান্টোনা তো আমি মুখোশোক্ষ মানুষ, তোমার কাছে ভুল করে ফেলেছে, তাই আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। দেখো দিদি ভাই, এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে আমি কিছু মনে করিনি, আমি তোমাদেরকে ক্ষমা করেই দিয়েছি। আর কি বলি, বলো। সাথে আমাদের দেশ বাড়িতে যাবে, তোমার যে ড্রেসটা নোংরা করে দিয়েছে না, ভালো করে আমি সামান শ্যাম্পু দিয়ে কেচে দেবো। শালা এই একটা দেখাবার ছিড়ি দুরা মুখ পোড়া, গায়ের ভালো করে গতি দিয়ে কেচে দেবো। বেরো এখান থেকে। আমি তাহলে চলে যাচ্ছি। এই সুযোগে ম্যাডামকে ভালো করে বুঝি, বুঝতে পেরেছি। হ্যাঁ, সব বুঝতে পেরেছি তোর ইশারা। এই সুযোগে ম্যাডাম যেখানটায় যাবে গন্ডগোল বাঁধাবে, এমন গন্ডগোলের মাস্টার। এই অ্যান্টোনা, এই আমার কাছে এসো। ও ক্যামেরাম্যান দা তোমার ডাকছে। আরে অ্যান্টোনা, ওখানে তো 3টে ক্যামেরাম্যান আছে, আমি কাকেই ডাকছি? আমি তোমাকেই তো ডাকছি। ও বাবা, আমি তো ডাকার আগে সাত করে লাইনে চলে এসেছি। দেখো অ্যান্টোনা, তোমার না আমার খুব ভালো লেগেছে। আজ থেকে তোমার দায়িত্ব আমি নিলাম, তোমাকে লেখাপড়া শিখিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করে 5 জনের সামনে আনার দায়িত্ব আমার। ম্যাডাম অ্যান্টোনার দায়িত্ব নিয়েছে। অ্যান্টোনার মূর্খ থাকবে না, অ্যান্টোনা শিক্ষিত হয়ে যাবে। শিক্ষিত হয়ে গেলে অ্যান্টোনা চলে যাবে কলকাতা, বম্বে, দিল্লি। সত্যি বলছো ম্যাডাম? আজি আকাশে কি রঙ লাগিলা, আজি আকাশে কি রঙ লাগিলা। কলা ধীরে ধীরে কি এসে মনো চুরি কলা, ধীরে ধীরে কি এসে ছইরে কলা, ধীরে ধীরে কি এসে মনো চুরি কলা। সকালো সকালো আঁকি কুলু কুলু, সকালো সকালো আঁকি কুলু কুলু, এ দুনিয়াটা লাগে রঙিলা। আজি আকাশে কি রঙ লাগলা, আজি আকাশে কি রঙ লাগলা, আজি আকাশে কি রঙ লাগলা, আজি আকাশে কি রঙ লাগলা।